তাতে ডাল থেকে কখনোই পড়ে যায় না। যদি সেই ডালে একটু পাখির মতো আশ্রয় পাওয়া যায় তাহলেই নিজেকে ধন্য ভাবা যায়। দয়াল ইয়ার আলম চান তার ভক্ত ছিল আব্দুল আজিজ। এই ঝিটকা শরীফের আব্দুল আজিজ তিনি অত্যন্ত একজন গরিব ছিল, দুঃখী ছিল। তিনি একদিন মানত করলেন, দয়াল রে, আমার ঘরে চাল নাই, আমার ঘরে ডাল নাই, আমি তোমার দরবারে যাব। তোমার দরবারে তো খালি হাতে যাওয়া যায় না। আজকে আমি নদীর মধ্যে নামবো। নদীর মধ্যে নেমে যদি একটা মাছ পাই, আমি এই মাছটা নিয়ে ইয়ার আলম চান আমি তোমার দরবারে যাব। দয়াল নাম নিয়ে নদীর মধ্যে নেমেছে, বড় একটা মাছ পাইছে। ওই বড় মাছটা নিয়ে ইয়ার আলমের দরবারে গেছে। ইয়ার আলমের দরবারে যখন গেছেন, মাই জানে সন্তানের বেদনা, জগতে অন্যের নাহি বুঝে, যার হারাই বুকের ধনরে সেই ভাবে তাহা জানে। মাই জানে সন্তানের বেদন অন্যে বুঝে না। আব্দুল আজিজ তিনি ইয়ার আলমের দরবারে গেছেন। গুরুমা তার সঙ্গে দেখা, গুরুমা ভাত রান্না করতেছেন। মা দেখে আব্দুল আজিজকে বলতেছেন, আব্দুল আজিজ বাবা, তুমি আমার দরবারে আসছো মাছ নিয়া? ও বাজান, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু খাও নাই। তুমি কি সত্যি কিছু খাও নাই? বলে, মা আজকে 3 দিন হয় আমি কিছু খাই নাই। আজকে আমি আমার গুরু ইয়ার আলমের নাম নিলাম, নাম নিয়ে নদীতে নামলাম, একটা মাছ পেয়েছি। আমি মানত করেছি এই মাছটা নিয়ে আমি আমার গুরু দরবারে যাব। আমার গুরু মা রান্না করবে, গুরুকে সঙ্গে নিয়ে, গুরু মাকে সঙ্গে নিয়ে আমি খাবার খাবো। তার আগে আমি কিছু খাবো না। বলে, ঠিক আছে বাবা, তুই বয় আমার পাশে, আমি রান্না করে তারপর তুই খেয়ে যাবি। গুরুমা রান্না করতেছে, এদিকে ইয়ার আলম চান তিনি চলে আসছে। এসে আব্দুল আজিজকে তার গুরু মায়ের সঙ্গে দেখে দূর থেকে বলতেছেন, এই আব্দুল আজিজ, তুই আমার দরবারে আসছিস, ভালো কথা। আমি কোথায় আছি তুই আমার খবর আগে করবি। তুই আমার খবর না করে তুই আমার বইয়ের পাশে কেন বসে আছিস? তুই আমার বইয়ের পাশে কেন বসছিস? তুই আমার দরবার থেকে এই মুহূর্তে চলে যা। তুই আমার দরবারে কখনো আসবি না। আব্দুল আজিজ গুরুকে বলে, দয়াল, উনি তো আমার গুরু মা, আমি তার কাছে বসবো না তো বসবো কার কাছে? বলে, তুই তার পাশে বসছিস, ভালো কথা, আমার অনুমতি নিয়েছিস? আমার অনুমতি ছাড়া তুই কেন তোর গুরু মায়ের পাশে তুই বসছিস? তুই আমার দরবার থেকে এই মুহূর্তে চলে যা, আর কোনোদিন তুই আমার দরবারে আসবি না। চলে যাচ্ছে। পিছন দিকে যখন চলে যায়, ইয়ার আলমের স্ত্রী ইয়ার আলমকে বলতেছে, স্বামী, আজিজ 3 দিন হয় না খাওয়া, ও না খেয়ে একটা মাছ নিয়ে আসছে আপনার দরবারে। আপনি আর কিছু না হোক আব্দুল আজিজকে এভাবে আপনি পাঠাই দিতেছেন? আপনার ভাত তো রান্না হয়ে গেছে, আব্দুল আজিজকে আপনি না হয় ভাতের মার আছে সেটাই না হয় খাওয়াই পাঠাই দিতেন, খালি মুখে আপনি পাগলটারে পাঠাই দেন। ঘরের পিছনে গিয়া বৈশা বৈশা কান্দে, যাওয়ার যদি জায়গা থাকতো আমি তোর দুয়ারে আসতাম না। আমার ভালোবাসার আর কেউ থাকলে মুর্শিদ রে আমি তোরে ভালোবাসতাম না। তো চোখ বেহে অঝরে পানি পড়ে ইয়ার আলম চান মনে মনে ভাবে, পাগলটারে তাড়াইলাম, পাগলটাই গেল না। রাত্র গভীর হয়ে যায়, তাও গেল না। আমি আমার ভাতের একটু মার নিয়ে যাইয়া দেখিও খাই কিনা। কয়, পাগল রে, তোরে তাড়াইলাম, তুই গেলি না। আমার তুই নাকি না খেয়ে আসছিস? তোর গুরুমা বলল, তাহলে আমার বাড়ির এই যে ভাতের একটু মার, এই ভাতের ফ্যান, এই ফ্যানটা তুই খাইয়া বিদায় হ। প্লেটের মধ্যে যখন দিছে, একটা কুকুরে যেমনি করে
ভাতের মার খায় ফ্যান খায়, ঠিক তেমনি করে আব্দুল আজিজ ভাতের মার খাইতে লাগলো, ফ্যান খাইতে লাগলো। হাতে থেকে প্লেটটা দয়াল ইয়ার আলম চান ফেলে দিয়ে বুকের মধ্যে টান দিয়ে বলল, আজিজ রে, তুই তো আজ থেকে আমার দরবারের কুকুর হয়ে গেলি, তুই তো আজ থেকে আমার দরবারের কুকুর হয়ে গেলি। যা, আমি তো তোকে একটু পরীক্ষা করে দেখলাম, তুই আমাকে ছেড়ে সত্যি চলে যাস কিনা। দেখলাম তুই আমাকে ছেড়ে চলে গেলি না, তুই আমার দরবারের কুকুর হয়ে গেলি। আমি তোকে দোয়া করে দিলাম, আমার দরবারে উরস হয় 3 দিন। হ্যাঁ আব্দুল আজিজ, তোর দরবারে উরস হবে 7 দিন, তোর দরবারে উরস হবে 7 দিন। আমি তোকে দোয়া করে দিলাম। তাই বাজান, দয়াল হলো বটবৃক্ষ, একজন মুর্শিদ হলো বটবৃক্ষ। সেই বটবৃক্ষের ভারে, একটা পাখির ভারে কখনো বৃক্ষের ডাল ভেঙে পড়ে না। টিপু শাহ যেন প্রত্যেকটা ভক্তকেই তার চরণে আশ্রয় দিয়ে তাকে যেন আল্লাহর অলি বানিয়ে ছেড়ে দেয়, কারণ বেলায়েতের অলি ব্যতীত অলি বানাইতে পারে না। তাই বলেছে।